হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং এছাড়াও ডব্লিউবিপি, কেপি এবং পিএসসি ও এএনএম এবং জিএনএম এই সকল এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। দেখো, আজকের দিনে প্রথম কোশ্চেন, ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? সঠিক উত্তর অপশান এ, রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস হচ্ছে ক্ষুদ্রতম ভাইরাস। নেক্সট, 2 দাগের কোশ্চেন, বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গদের নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অপশান সি, এন্টোমোলজি। নেক্সট, 3 দাগের কোশ্চেন, কডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? কডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, নোটোকট। নোটোকট হচ্ছে কডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 4 দাগের কোশ্চেন, কে জহর ব্রত পালন করেছিলেন? অপশান এ, রানী পদ্মিনী। রানী পদ্মিনী জহর ব্রত পালন করেছিলেন। নেক্সট, 5 দাগের কোশ্চেন, ব্যাকটেরিওফাজ আসলে কি? একটি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া নাকি রাসায়নিক পদার্থ? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, ভাইরাস। ব্যাকটেরিওফাজ একটি ভাইরাস। নেক্সট, 6 দাগের কোশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো কি? অপশান বি, নগ্ন বীজ। ব্যক্তবীজী উদ্ভিদরা নগ্ন বীজ হয়ে থাকে, এদের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, 7 দাগের কোশ্চেন, হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলত? হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলত? সঠিক উত্তর কোনটি হবে বন্ধুরা বলো? হরপ্পা সভ্যতার বাণিজ্য চলত অপশান এ, জলপথে। নেক্সট, 8 দাগের কোশ্চেন, বায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি হলো কি? অপশান সি, গ্যামেটোফাইট। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 9 দাগের কোশ্চেন, বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি? বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি? অপশান এ, পিটারোপাস জিগ্যান্টিয়াস। পিটারোপাস জিগ্যান্টিয়াস। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 10 দাগের কোশ্চেন, কোনটি সৌরজগতের গঠন এবং পরমাণু গঠনের মধ্যে পার্থক্য রয়েছে? অর্থাৎ সৌরজগৎ এবং পরমাণু গঠনের মধ্যে পার্থক্য রয়েছে কোন বৈশিষ্ট্যটি? অপশান এ, কক্ষপথের পরিবর্তন। কক্ষপথের পরিবর্তন। নেক্সট, 11 দাগের কোশ্চেন, দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন কে? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন কে? অপশান সি, বিজ্ঞানী লিনিয়াস। নেক্সট, 12 দাগের কোশ্চেন, টেলুরিয়াম হলো কি? টেলুরিয়াম হলো কি? একটি ধাতু, অধাতু, ধাতুকল্প নাকি সন্ধিগত ধাতু? কোনটি হবে সঠিক উত্তর? 12 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, ধাতুকল্প।
নেক্সট 13 দাগের কোশ্চেন, একটি মাটির পাত্রে জলের ঠান্ডা হওয়া কিসের উপর নির্ভর করে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটি মাটির পাত্রে জলের ঠান্ডা হওয়া কিসের উপর নির্ভর করে? অপশান ডি, 3টি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ বাতাসের উষ্ণতার উপর নির্ভর করে, বাতাসের আর্দ্রতার উপর নির্ভর করে এবং বাতাসের গতির উপর নির্ভর করে। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। পণ্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভায় অন্যতম ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট 15 দাগের কোশ্চেন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ কি? ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ কি? সঠিক উত্তর অপশান বি, ঝড়ের কারণে। কোনো সময় ঝড় হলে হঠাৎ ব্যারোমিটারের পারদটি কমে যায়। নেক্সট 16 দাগের কোশ্চেন, নিম্নের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? নিজের আকৃতি পরিবর্তন করতে পারে কোনটি? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যামিবা নাকি এর কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যামিবা। কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয়? উভচর প্রাণী নয়, উভচর উদ্ভিদ বলা হয় কোন উদ্ভিদ গোষ্ঠীকে? সঠিক উত্তর হবে অপশান সি, মস। নেক্সট 18 দাগের কোশ্চেন, মিলিন্দর পানহোর কি? মিলিন্দর পানহোর কি? একটি জৈন গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ, শিখ গ্রন্থ নাকি কোনোটি নয়? 18 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, বৌদ্ধ গ্রন্থ। নেক্সট 19 দাগের কোশ্চেন, তহকত ই নাসিরি গ্রন্থটি কে লিখেছিলেন? তহকত ই নাসিরি গ্রন্থটি কে লিখেছিলেন? অপশান বি, মিনহাজ উদ্দিন সিরাজ। মিনহাজ উদ্দিন সিরাজ লিখেছিলেন তহকত ই নাসিরি এই গ্রন্থটি। বন্ধুরা, আজকের দিনের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, একটি ধাতুকল্পের উদাহরণ হলো কি? একটি ধাতুকল্পের উদাহরণ হলো কি? সঠিক উত্তর হবে অপশান সি, আর্সেনিক। আর্সেনিক হচ্ছে একটি ধাতুকল্প। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।